চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরিদপুর ও ফেনীর সহকর্মীরা। শুরুতেই ফরিদপুর থেকে জানাবেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, সব নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকমতো কেন্দ্রে পৌঁছাচ্ছে কিনা আর সার্বিক নির্বাচনের ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফরিদপুরের ইতিমধ্যে ৩টি ধাপে 7টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার ফরিদপুরের 2টি উপজেলায় বোয়ালমারী এবং আলফাডাঙ্গা, এই 2টি উপজেলাতে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দুটি সম্পূর্ণ করতে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ভোট গ্রহণের প্রস্তুতি থেকে শুরু করে সম্পূর্ণ করতে ফরিদপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা তার 2জন সহকারী রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে ফরিদপুরের আজ থেকে সরঞ্জামাদি সরবরাহ করবে। ফরিদপুরে এই 2টি উপজেলায় 118টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে ধরনের সরঞ্জামাদি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারিণী বাহিনীর প্রয়োজন সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, পাশাপাশি র্যাব, এপিবিএন এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া আমি কথা বলেছি ফরিদপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে এই যে 2টি উপজেলার ফরিদপুরে বোয়ালমারী এবং আলফাডাঙ্গার 118টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। যেহেতু ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে, তাই আজকে ব্যালট ব্যতীত সব ধরনের সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার ও আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আগামীকাল সকাল 8টার আগ মুহূর্তেই প্রতিটি কেন্দ্রে এই ব্যালটগুলো পৌঁছে দিবেন। এরপরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি উপজেলা এবং কেন্দ্রগুলোতে, ইউনিয়নগুলোতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন। ইতিমধ্যে এই 2টি উপজেলায় যে নির্বাচনী আমেজ, সেই আমেজ বিরাজ করছে। যদিও গতকাল রাত 12টা থেকে নির্বাচনী সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ আছে, তারপরেও এই 2টি উপজেলায় 9 জন, একটি আলফাডাঙ্গায় 9 জন চেয়ারম্যান প্রার্থী এবং বোয়ালমারীতে 5 জন চেয়ারম্যান প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতামূলক কার্যক্রম এবং নির্বাচনে ভোটারদের অংশগ্রহণমূলক ভোটার উপস্থিতি ঘটাতে তারা মাঠে কাজ করছেন। তারা এই যে 14 জন চেয়ারম্যান প্রার্থী, তারা একটি অন্য কোনো দলের কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা ব্যক্তিরাই তারা প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছেন। এখনো পর্যন্ত ফরিদপুরে এই 2টি উপজেলাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। আশা করা যাচ্ছে আগামীকাল এই 2টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে ফরিদপুরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সবগুলো উপজেলা নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। এই ছিল ফরিদপুরে 2টি উপজেলার ভোট গ্রহণের আজকের সর্বশেষ পরিস্থিতি। মাসুদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নির্বাচনের প্রচার প্রচারণা তো শেষ হয়েছে, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কি কি ব্যবস্থা দেখছেন ফেনীতে? ছাগলাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। দীর্ঘ 10 বছর পরে কিন্তু এই উপজেলা নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এই দীর্ঘ 10 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সমস্ত কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে নেওয়া দরকার হয়েছে সবগুলো প্রস্তুতি তারা নিয়েছে। আজ দুপুর 12টা থেকেই কেন্দ্র সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। আর এখানে 5 জন চেয়ারম্যান পদে তারা ইলেকশন করছেন এবং 2 জন ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করার জন্য প্রস্তুতি রয়েছে। আমরা এখানে 54টি কেন্দ্রে প্রায় 425টি ভোট কক্ষে এই ব্যালটবিহীন যে সরঞ্জামগুলো আজ দুপুর 12টার দিকে তারা দেওয়া শুরু করবে এবং আগামীকাল 8টার আগে কিন্তু ব্যালট পেপার পৌঁছবে। এখানে আপনাকে বলে রাখতে চাই, ছাগলাই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এখানে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সরকার দলের সমর্থিত একজন প্রার্থী মিজানুর রহমান তিনি নির্বাহ হয়ে আছেন। তিনি এই গতকালের রাতেই কিন্তু তার যে প্রচার প্রচারণা থেকে তিনি শেষ করেছেন। এর বাইরে আমরা এখানকার যে পুলিশ সুপার জাকির আহমেদ তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করার জন্য তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা প্রস্তুত রেখেছেন। তারা যে কোনো মুহূর্তে তারা তাদের কার্যক্রম শুরু করবেন। এটি ছিল আমার কাছে। জি, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। ফরিদপুর ও ফেনী থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।